জয়পুরহাটের বাসিন্দা হেদায়েত হোসেন শিপলু বাণিজ্যিকভাবে ৪৫ বিঘা জমিতে বিদেশি ফল ড্রাগন ফ্রুট চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। এখানকার ড্রাগন অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সরকার থেকে সহযোগিতা পেলে এই ফল বিদেশে রপ্তানির আশা এই কৃষি উদ্যোক্তার। ড্রাগন ফ্রুট চাষে তাকে সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাসিন্দা হেদায়েত হোসেন শিপলু চাকরি করেন রাজধানী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে। এর পাশাপাশি ২০২৪ সালে শখের বশে নিজ এলাকা কোকতারা তালতলী ছোট যমুনা নদীর পশ্চিম কোল ঘেঁষে ৪৫ বিঘা বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে তুলেছেন ড্রাগন ফ্রুট পল্লী। এই ড্রাগন ফ্রুট উৎপাদনে উদ্যোক্তার পাশাপাশি কাজ করছেন আদিবাসী সহ প্রায় ৫০ জন নারী পুরুষ। এদিকে গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় ব্যবসায়ী ও অনলাইন ক্রেতাদের কাছে ভিনদেশি এই ফলের কদর বেশ। আমার এলাকায় এত বড় বাগান আমি আসলে জানতাম না, দেখি নাই। আজকে দেখে এত ভালো লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। ৪০-৪৫ জন আদিবাসী এখানে কাজ করি আমরা মাসে ১২,০০০ টাকা পাই। চাকরির পিছনে না ছুটে আমি মনে করি যদি কৃষি খাতের দিকে আমরা ফোকাস করি তরুণ সমাজ, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো। আমরাও এরকম একটা বাগান তৈরি করার চেষ্টা করব। ব্যাপক উৎপাদন হলে লাভবান হওয়ার পাশাপাশি বাড়বে কর্মসংস্থান, আশা এই কৃষি উদ্যোক্তার। আশা করতেছি এটা খুব ভালো একটা প্রোডাকশন পাবো এই সিজনে। তো এখানে কম বেশি মিলে প্রায় ১ লক্ষ পিস গাছ আছে এই জায়গায়। এই বছরে আমাদের টার্গেট আছে প্রায় ১৫০ টন সেল করার। সম্পূর্ণ ন্যাচারাল ভাবে তৈরি করি। এই ন্যাচারাল হওয়ার কারণে আমাদের এই ড্রাগনের ব্যাপক চাহিদা, এবং এই শুধু এটাই না, আমরা জৈবের চাহিদা পূরণ করে ঢাকা সহ দেশের বাইরে ড্রাগন এক্সপোর্ট করতেছি। ড্রাগন ফ্রুট উৎপাদনে বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদন হয় সেই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে সহযোগিতা করছে, এবং তিনি নিরাপদভাবে ড্রাগন উৎপাদন করছেন। সেখানে জৈব সার ব্যবহার করছেন, জৈব বালাইনাশক ব্যবহার করছেন। পুরোদমে উৎপাদন হলে এই ফল বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আসবে এমন আশা সংশ্লিষ্টদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।